আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো কাঁচা কলার চপ। এটা হচ্ছে আমরা দোকান থেকে কিংবা রাস্তার যে কোনো রেস্টুরেন্ট থেকে ফুটপাথ থেকে যে কিনে খাই আলুর চপ যেরকম অনেকটা সেরকম, তার থেকেও টেস্টি। কিন্তু আমি আপনাদের দেখাবো খুব কম তেলে আপনারা কেমন করে এটা বানাইতে পারেন। আলু যেমন তেল চুষে, কাঁচা কলা তেল চুষে না। আর উপরে আমি বেসন দিয়েই বানাবো, কিন্তু কি টেকনিকে বেসনটা কম তেল চুষবে সেটাই আপনারা এখানে বুঝে নিতে পারবেন। তারপর আপনারা নিজেদের মতো তৈরি করে নিতে পারবেন। যেহেতু এখন তেলের আকাশচুম্বী দাম, যতটুকু সাশ্রয় করা যায় নর্মাল ভাজার থেকে 3/1 তেলেই এটা সেরে ফেলতে পারবেন। তো আসে দেখি শুরু করা যাক। আমি আমার পছন্দ মতো কয়টা কাঁচা কলা আনিছি, এগুলাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেবো আমার সাইজ মতো আর কি। এই যে ধরেন এরকম এরকম করে টুকরা করে কেটে নিব, নিয়ে এগুলাকে আমি সিদ্ধ করে নিব। এগুলাকে আমি ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিব। ছোটো ছোটো টুকরা করলাম এরকম আর কি, একটা কলা 3টা করলাম, যার যার পছন্দ মতো সাইজ করে নিতে পারে। কলাগুলোকে সিদ্ধ করে নিলাম। এখন আমি কলাগুলার উপরে ছিলকাটা ছিলে এগুলোকে আমি ভর্তা করে নেব। এই যেরকম করে ছিলে প্রত্যেকটা, তারপর আমি চটকায় ভর্তা করে নেব এগুলাকে। কলাগুলোকে আমি ভালো মতো চটকায় ভর্তা করে নিলাম, যতদূর পারছি মিহিন করছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিব। এই জিনিসগুলো আপনারা কেউ দিতে পারেন, নাও দিতে পারেন। একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু মরিচের কুচি, একটু ধনিয়া পাতা। এতে কিছু না দিলেও হয়, শুধু লবণ দিলেও হয়, কিন্তু এগুলো দিলেও হইলো, না দিলেও হইলো, দেখতে ভালো লাগে আর কি, খাইতেও একটু মজা লাগে। এখন ভালো মতো মিলাই নিই এটাকে। হয়ে গেল। আমি এখন হাতটা পরিষ্কার করে এটা দিয়ে গোল গোল চপের মতো বানিয়ে নিব। হাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন এর থেকে আমি নিয়ে আমার পছন্দ মতো একটু মোটা মোটা করেই ভালো আমাদের এই টিকিয়ার মতো বানায়। আমি পাশে আরেকটা প্লেটে তেল মেখে নিয়েছি, তার উপরে সবগুলোকে সাজায় রাখবো। এখানে আমি 1 কাপ বেসন নিছি, আধা কাপ চালের গুঁড়া নিছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিব, একটু কুচি কুচি করা মরিচ, একটু ধনিয়া পাতা, সাথে একটু পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। তো ভালো করে মিলাই নিলাম। এই যে দেখেন এরকম, যে যার মতো রাখবেন, খুব একটু ঘন রাখলে ভালো। আর এর মধ্যে কেউ সোডা ব্যবহার করতে চায় না। যদি সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু তেল বেশি খাবে। যেই জিনিসটা বেসনে ফুলে তার মধ্যে কিন্তু তেল বেশি চুষে। যত ফুলবে সেটা তেল বেশি চুষবে। কেউ যদি তেল বেশি দিয়ে করতে চান এটাকে ফুলাই নিতে পারেন সোডা দিয়ে, কিংবা আরেকটু বিট করলে এটা আরও বেশি ফুলবে। তো মোটামুটি মিশে গেলে আমি রেখে দিব। তেলের যা দাম, এখন তেলেই ভাজবো, কিন্তু অতিরিক্ত তেল যাতে আবার না যায়। তো হয়ে গেল আমার ব্যাটারটা তৈরি। তো আমি এখানে কিছু তেল গরম করে নিয়েছি। এই যে দেখেন আমার এইগুলো আরও আছে। তো এগুলো আমি আপনাদের যেরকম দেখাচ্ছিলাম ওটা না, আরেকটু মোটা করে করছি। এই যে দেখেন একটু মোটা করে আমাদের টিকিয়ার সাইজে। তো এখন আমি এই ব্যাটারটার মধ্যে ব্যাটারটা একটু এইভাবে গুলাই নিই। এগুলা কয়েকটা ছাড়বো, ছেড়ে তারপরে একসাথে কয়েকটা ছাড়লে ভালো উঠাইতে দ্রুত উঠানো যাবে আর কি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি তুলে এর মধ্যে দিয়ে দিব, এই পাশে রাখি। তো এই যে দেখেন এগুলাকে জাস্ট উল্টায় এভাবে একটা করে। খুব বেশি আমি বেসন লাগাবো না, বেশি বেসন লাগালে কিন্তু বেশি তেল লাগবে ভাজতে, সেই জন্য যত কম করা যায় আর কি। এই যে দেখেন এইভাবে জাস্ট একবার উল্টায় কোনো মতো একটা বেসনের কোট হইলেই হইল। এখন তেলের যা দাম, যত কম তেলে সারা যায়, কিন্তু ভাজা পোড়া তো আমরা খাবো, এমনিও খাবো। এই কটাই ভেজে নিই। নিচে লেগে যাইতে পারে, সেই জন্য একটু খোঁচা দিয়ে এক সেকেন্ড পরেই ছাড়া দিলে সবচেয়ে ভালো, নয় নিচের দিকটা পুড়ে যাবে। একটু জায়গা খালি হইলেই, ভেসে উঠলেই আমি আরও 2-1টা ছেড়ে দিব এর সাথে। আর যেগুলো এক পিঠ হয়ে গেছে এইগুলোকে একটু উল্টায় দিই। আগে ছাড়ছিলাম যেগুলোকে উল্টায় দিলাম, সবগুলোকে একটু বাদামি করে পছন্দ মতো ভেজে নিব। 6-7 মিনিট ভেজে প্রথমে যেগুলো ছাড়ছিলাম বাদামি হয়ে গেছে, ওগুলোকে আমি তুলে নিব। এটা সিদ্ধ করাই, এটা সিদ্ধ তেমন কোনো কিছু নাই, সেই জন্য জাস্ট পছন্দ মতো বাদামি হলেই তুলে নিলে হয়ে গেল। এই পাঁচটাকে প্রথমে ছাড়ছিলাম, এই পাঁচটাকে আমি তুলে নিয়ে এই যে দেখেন
আমি একটা টিস্যুর উপরে উঠে নেবো, যদি কোনো অতিরিক্ত তেল থাকে আমার এগুলো থাকবে না, কারণ পাতলা করে কোট দেওয়া, এগুলো অত তেল ধরে না। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নেব। তো এই দেখেন হয়ে গেল আমার কলার চপ বলতে পারেন। সময় হোটেল থেকে আলুর চপ আমরা যেরকম খাই সেরকম কাঁচা কলার চপ। যারা এখনও ভাজা পোড়া খাইতে চান কিন্তু কম তেল চান, সাশ্রয় করার জন্য, স্বাস্থ্যের জন্য কিংবা আর্থিক সাশ্রয়ের জন্য এইভাবে ভেজে দেখতে পারেন। উপরে বেসনের কোটটা যত পাতলা দিবেন তত আপনার তেলে চুষার পরিমাণ কমে যাবে। যত ফুলা ফুলা করবেন, যত ফুলকো ফুলকো হবে, তত কিন্তু এই ফুলকো জায়গার মধ্যে তেল গিয়ে ঢুকে থাকবে। কারণ ভিতর দিকটা কেমন হলো আমি আপনাদের একটা ভেঙে দেখাই। এই যে দেখেন ভিতরে, বুঝতেই পারছেন এখন ভিতরে আপনারা এই যে দেখেন বেসনের লেয়ারটা কতটুকু আর কাঁচা কলার লেয়ারটা কতটুকু। খাইতে দারুণ মজা, একবার বানালেই বুঝবেন। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা। যারা কাঁচা কলা খাইতে পছন্দ করেন কিংবা আলুর চপ একবার বানায় দেখেন, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।